আমরা তো সবাই জানি চৈত্র মাস মানেই তো দেল ঠাকুর সন্ন্যাসীর চড়ক মেলা। সো হাই সবাইকে, আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আমাদের বাড়ির সামনেই তো মাঠ, আর ওই মাঠের প্রতিটা বছর অনেক বড় করে চড়ক মেলা অনুষ্ঠিত হয়। আর বাড়ির সামনেই যখন এত বড় মেলা হয়, এক মাস আগে থেকে একটা এক্সাইটমেন্ট কাজ করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর আজকে ছিল আমাদের একটা নিমন্ত্রণ একটা জেঠু বাড়িতে, আর ওরা আজ সন্ন্যাসীদের খাওয়াবে, সেই উপলক্ষেই আর কি। আর এখন তো প্রতিদিনই কারো না কারো বাড়িতে নিমন্ত্রণ থাকছেই, কারণ ওই একটাই, আর এই একটা মাস ধরেই তো সন্ন্যাসীদের কারো না কারো বাড়িতে খাওয়ানো হয়। যেহেতু আমাদের একদম পাশের বাড়িতেই খাওয়ানোর কথা ছিল, যার কারণে আমাদেরও তো নিমন্ত্রণও ছিল। আর এখন প্রায় 8:30 মতো বাজে, আর আমি এইদিকে রেডি হয়ে নিচ্ছি। মধ্যেই তো মা চলে এসছে, মা এসে বলছে তোর এখনো হয়নি। আমি বললাম না মা, আমার হয়ে গেছে এই তো। আর আজকে তো আমার মনটা ভীষণ খারাপ লাগছে, জানি না কেন। চোখ মুখ দেখে তো তোমরা বুঝতেই পারছো, কান্না করেছি, ভীষণ খারাপ লাগছিল মনটা। আর এইদিকে এসে দেখি এনারা কেউই রেডি হয়নি এখনো। বলে না বাড়ির কাছের মানুষ ট্রেন্ড ফেল করে, ব্যাপারটা ঠিক তেমনই। আর তোমরা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছো, প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে যেও প্লিজ। আর একটা কমেন্ট করতেও ভুলো না। যাই হোক, আমরা তো সবাই চলে এসেছি, আর সন্ন্যাসীদের খাওয়াও তো হয়ে গেছে অনেক আগেই, ওরা খেয়ে চলেও গেছে। আর এইদিকে আমরা তো যাওয়ার সাথে সাথে বসার জন্য জায়গাও পেয়ে গেছি। তারপরে একটা কাকিমা এসে থালা দিয়ে দেয়, তারপরে একে একে ভাত তরকারি দিয়ে দেয়। আমাদের সাথে তো বেশ কয়েকটা সন্ন্যাসীও খেতে বসেছিল, আর কিছু সন্ন্যাসী আমাদেরকে সার্ভ করছিল। আর কয়েকদিন পরেই তো চড়ক পুজো, আর তো বেশি একটা দিন বাকি নেই। শুনেছি আমাদের এই মাঠটাতে তো চড়ক পুজো 20-22 বছর ধরে হচ্ছে। আমাদের মাঠে প্রায় সব রকমেরই অনুষ্ঠান হয়, যেমন দুর্গা পুজো, কালী পুজো, চড়ক মেলা, সম্মিলন। আর আমাদের প্লেটে তো ভাত পড়ে গেছে, আর আমাকে অনেক বেশি ভাত দিয়ে দিয়েছে। আর আজকের মেনুতে ছিল আলু সেদ্ধ, ডাল, পাঁপড়, সয়াবিন এবং টমেটোর চাটনি। আর এইদিকে আমার তো প্রায় খাওয়া শেষের দিকে। আমার তো ভিডিও করতে ভীষণই লজ্জা করছিল, কিন্তু আমি লজ্জাটাকে সাইড করে তবুও ভিডিও করছিলাম। তারপরে তো ঠাকুমা চলে আসে, মানে আমার ঠাকুমা শাশুড়ি, উনি বলেছিল জায়গা রাখতে ওনার জন্য। আর আজকে আমি অনেকগুলো ভাত নষ্ট করেছি। এমনিতে আমি খাবার নষ্ট করা পছন্দ করি না, কিন্তু আজকে আমাকে অনেক বেশি ভাত দিয়ে দিয়েছিল। তারপরে চলে আসলাম মামামের কাছে। কালকে মামামের বার্থডে, ওর 2 বছর কমপ্লিট হচ্ছে, তো সেই ব্লগও তোমরা দেখতে পারবে। আর এইদিকে আমাদের মাঠটাতে এখনই মেলা মেলা ভাইব দিচ্ছে। বাড়ি আসার পর দেখছি কারেন্ট চলে গেছে, তাই জন্য আমরা মাঠের সামনেই দাঁড়িয়েছিলাম। ঘরে প্রচণ্ড গরম, আর মাঠ থেকে খুব সুন্দর হাওয়া আসছিল। আর বাড়ির সামনে মাঠ হওয়ার তো আমাদের অনেক বেশি অ্যাডভান্টেজ আছে। প্রচণ্ড গরমে যখন কারেন্ট চলে যায় তখন আমরা মাঠে সবাই মিলে বসে থাকি, ভীষণ মজা হয়। আর মাঠ দিয়ে খুব সুন্দর হাওয়া দেয়। আর দেখো মামাম কি করছে। তারপর তো আমার কাছে আমার একটা ছোট্ট ননদ চলে আসে, ও এসে দেখাচ্ছে দেখো বৌদি আমি দাঁত তুলে ফেলেছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বা